তো আজকে আমরা মূলত এলিমেন্টার প্রপ আপ নিয়ে আলোচনা করব। এলিমেন্টারের মধ্যে আমরা দেখতে পাই অনেক সাইটে গেলে কি হয়, অনেক সাইটে গেলে পপ আপ আসে। কোনো জায়গায় ইভেন্টে ক্লিক করলে, কোনো সেকশন হোক, কোনো বাটন হোক, যে কোনো জায়গায় যে কোনো অপশন বা কোনো স্ক্রল করলেও কিন্তু পপ আপ আসে। তো আমরা দেখব যে এই পপ আপটা কীভাবে নিয়ে আসে। সো চলুন শুরু করি। এর জন্য আপনার অবশ্যই এলিমেন্টার প্রো থাকা লাগবে আপনার ওয়েবসাইটের মধ্যে। তো আমরা প্রথমত দেখি সবাই কিন্তু এই যে আমি এটা সম্পর্কে দেখেন, এটা ক্লিক করলে কী কী অপশন আছে মনোযোগ দিয়ে পড়বেন। এইটাতে ক্লিক করলে, যে এখানে ক্লিক করলে আপনি সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবেন। এই যে ক্লিক করলে ড্যাশবোর্ডে লিভ অর ক্যান্সেল, যদি এখানে সেভ থাকে তাহলে হয়তো এই পাওয়ারটা দিবে না। পাওয়ার দিলেও আপনার সমস্যা নাই, এখানে আপনি অবশ্যই সেভ করে নেবেন, পাবলিশ করে নেবেন আপনার কাজগুলো। তারপরে এখান থেকে আপনি ড্যাশবোর্ডে গেলে আপনি এখানে লিভ করলে ড্যাশবোর্ডে চলে যাবেন। তো আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা হচ্ছে যেটা করব, আমরা দেখব যে একটা পপ আপ ফর্ম কীভাবে পপ আপ নিয়ে আসা যায়। তো পপ আপে কী কী নিয়ে আসা যায় এইখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের মধ্যে এলিমেন্টরের নিচে যে টেমপ্লেট আছে, টেমপ্লেটে গিয়ে থিম বিল্ডার আছে। এই থিম বিল্ডারে আমরা যে ক্লিক করব। ও আচ্ছা, থিম বিল্ডার না, সরি, আচ্ছা ব্যাক যাই। এখানে দেখব যে এই যে টেমপ্লেট আছে, টেমপ্লেটে গিয়া সেভ টেমপ্লেট অ্যান্ড পপ আপস নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবো। একটা পপ আপস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি আমার এখানে অ্যাড টেমপ্লেট আছে, ইম্পোর্ট টেমপ্লেট আছে। তো ইম্পোর্ট কোন জিনিস করা হয়, যেটা এক্সপোর্ট করে নিয়েছি আমরা সেখান থেকে ইম্পোর্ট করা হয়। অর্থাৎ আপনার এলিমেন্টের কোনো সাইটে যদি এরকম টেমপ্লেট থাকে ডিজাইন করা, সেটা এক্সপোর্ট করেন। আমরা জানি এলিমেন্টের সাইটের কোনো সেকশনকে কীভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হয়, এতে তো যা জানার কিছু নেই। তো এইখানে বেসিক্যালি কী হয়, আপনি হচ্ছে যে অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করবেন। তো অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন। তো এটা কিন্তু ডিফল্টে পপ আপেই আসবে, পপ আপ থাকবে, কারণ আমরা তো পপ আপ নিয়েই কাজ করতেছি। এখানে আমরা দিলাম, এইখানে একটা অপশন দিলাম, আমরা দিলাম যে ফ্রম 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 সেকশন দেওয়ার পরে নামটা দিলাম, দেন ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। কিছুক্ষণ সময় লাগবে, কিছুক্ষণ সময় লাগার পরে আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করার পরে দেখব যে আমাদের এখানে একটা পেজ চলে আসছে। এই যে পেজ চলে আসছে এবং দেখবেন যে এখানে অনেক রকম ডিজাইন আছে। সব রকম ডিজাইনগুলোই আপনারা ব্যবহার করতে পারতেন যদি আপনারা হচ্ছে যে এলিমেন্টের প্রোটা নেওয়া থাকতো। তো এটা আমি কেটে দিলাম, কেটে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পপ আপ চলে আসছে। এখন আমরা আমাদের প্রয়োজনীয় মতো ডিজাইন এতটুকু করতে হবে, আমাদের প্রয়োজনীয় ডিজাইন এতটুকুর মধ্যে করতে হবে। এটাই হচ্ছে পপ আপ সেকশন বা পপ আপ বলে। লাইক আপনারা তো ডিজাইন শেখানোর আর কিছু নাই, আমি মনে করি ডিজাইন শেখানোর আর কিছু নাই। ডিজাইন শেখানোটা একটা মূর্খতা হবে আমার জন্য, কারণ আপনারা বেসিক ডিজাইনগুলো পারেনি। তা আমি জাস্ট শুধু একটা দেখালাম যে একটা আমি এখানে ফর্ম নিয়ে আসি, এখানে ফর্ম নিয়ে আসলাম। এই ফর্মটা আমি এখানে নিয়ে আসলাম। ফর্মটা আমি ইচ্ছা মতো ডিজাইন করবো এবং হাইট উইথ বলেন, প্যাডিং বলেন, মার্জিন বলেন, আমি সব কিছু ক্রিয়েট করব। তো এইখানে যেটা করব আমরা আমরা হচ্ছে যে 50 টপে 50 আর 4 সাইডে 50 দিই। 4 সাইডে 50 দিলাম, আমার এখানে 4 সাইড 50 হয়ে গেল। আপনাদেরকে বুঝতে হবে যে এইখানে যে আমরা এটা আছে, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবে, যে অপশন আছে এডিট কন্টেনার গেলে আমরা লেআউটে যাব। এখানে অনেকগুলো অপশন আছে। লেআউট কি ফুল না গ্রিড, এই দেখতে পাচ্ছেন একদম এলিমেন্টার যেটা কাজ করছেন সেম টু সেম। এই যে উইথ কতটুকু হবে, ম্যাক্সিমাম হাইট কতটুকু হবে, হ্যাঁ, এই আর কি। আপনি যদি 100 ভিএইচ দেন, 100 ভিএইচ দিলে কিন্তু এটা ফুল স্ক্রিন পেয়ে যাবে। 100 ভিএইচ, এই যে 100 ভিএস মানে ফুল স্ক্রিন। দেন হচ্ছে আপনি যদি এটাকে কন্টিনিউকে আপনি হচ্ছে যে সেন্টার করে দেন, সেন্টার হয়ে যাবে। তো যাই হোক, আমি এটা ডিজাইন করা দেখাচ্ছি না এখন। এটাকে অ্যাডিশনাল অপশনে কি দেওয়া আছে, ওভার হিডেন অটো অ্যান্ড এস্টিমেল ট্যাগ কোনটা হবে, এর মধ্যে সেকশন নাকি, এটা দেখাচ্ছে আর কি। তো স্টাইলে গেলে দেখতে পাবো আমাদের এখানে স্টাইল আছে অনেক রকম। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আমরা দেখতে পাবো এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অ্যান্ড এইখানে আমরা একটা ওভারলে দিলাম। তো ওভারলে মূলত হচ্ছে যে কোথায় ইউজ করো, ওভারলে মূলত হচ্ছে ইমেজের উপরে দিলে ভালো লাগে ওভারলেটা। আমরা একটা ইমেজ ক্রিয়েট করে দেখি পারে কি না। যদি সুন্দর ইমেজ থাকে তাহলে নিব, নইলে আমরা ইমেজ নিব না।
আজকে ইন্টারনেটের অবস্থা মারাত্মক স্লো। আচ্ছা যাই হোক, আমরা এই ডিজাইনটা দেখাইলাম। ডিজাইন তো যা আছে তাই আপনারা সেম টু সেম ডিজাইন করতে পারবেন। এই পর্যন্ত ডিজাইন করেই আসছেন, না করার কি আছে। অ্যান্ড আমরা যদি এইখানে যাই, এখানে গেলে দেখতে পাবো যে এখানে অনেক রকম অপশন আছে, সেই অপশনগুলো শেখানোর কিছু নেই। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যেটা করতে পারি, এইখান থেকে আমরা এটা আমরা সেভ দিতে পারি। এটা আমরা সেভ দিলি, পাবলিশ করা মাত্র দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশনের মধ্যে কন্ডিশন আছে, ট্রিগার আছে, দেন হচ্ছে অ্যাডভান্স রুলস আছে, অনেক অনেক অপশন আছে, ঠিক আছে। তো কন্ডিশন বেসিক্যালি কি হয়, উফ, তো দেখেন কন্ডিশনে যে অ্যাড কন্ডিশনে ক্লিক করলে আমার এখানে একটা অপশন আসছে। আমরা এর আগে করছি না, সিঙ্গেল পেজ ক্রিয়েট করার সময় কি কি করছি না করছি সব বিস্তারিত দেওয়া আছে। তো এখানে ইনক্লুড আপনি অবশ্যই ইন্টার সাইড দিয়ে দেবেন। ইন্টার সাইড দিয়ে দিলে আমরা হচ্ছে যে এটা পরে বোঝাচ্ছি এটা কি হচ্ছে। দেন ট্রিগারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কি কি হচ্ছে। অন পেজ লোড মানে কি, পেজটা লোড হওয়ার সময় এটা হবে। অন স্ক্রল হওয়ার সময় পপটা আসবে হচ্ছে অন স্ক্রল টু এলিমেন্ট, মানে কোনো এলিমেন্ট স্ক্রল করলে অন ক্লিক, যে কোনো এক জায়গায় ক্লিক করলে, একবার ক্লিক করলে এটা অন হয়ে যাবে। আফটার এই যে ইনঅ্যাক্টিভ, হ্যাঁ, তো এই কিছুক্ষণ পরে যখন আপনি ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন তখন পপটা আসবে। তো এটা যে এগুলো সব দেখে বুঝতে পারছেন যে ওয়ান পেজ এক্সিট ইনিট। তো এইখানে যখন আপনারা এই অপশনগুলো চালু করবেন, এটা প্রয়োজন মতো চালু করতে হয়, কোনটা কখন চালু করবে সেটা ডিপেন্ড করবে আপনার কাজের উপরে। তো আজ পর্যন্ত কোনো ক্লায়েন্ট আমি মোটামুটি এলিমেন্টর দিয়ে প্রায় 300+ কাজ করছি। এ পর্যন্ত কখনোই কোনো ক্লায়েন্ট এতগুলো অপশন চাইনি, শুধুমাত্র চাইছে ইভেন্ট, মানে এই কোনো অপশনই চাইনি। আপনি চাইলে জাস্ট শুধু অন ক্লিক অন করে দিতে পারেন, এটা আনার দরকার নাই। অন পেজ লোড এটাও দরকার নাই, কত সেকেন্ড পর লোড হবে, ডাউন ডিরেকশনে কতটুকু যাওয়ার পরে ডাউন হবে। এই যে ধরুন যে আমরা একটা স্ক্রল দিলাম, অনস্ক্রল হওয়ার পরে ডাউন ডিরেকশনে গেলে কত সেকেন্ড পরে অনস্ক্রল হবে। তাই আমরা এটা কী করলাম, এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দেবো। সেভ অ্যান্ড ক্লোজ করে দেবো। এখান থেকে আমরা সেভ অ্যান্ড ক্লোজ করার পর আমরা এখন পাবলিশ করলাম। পাবলিশ করার পরে ইন্টার সেভ অ্যান্ড ক্লোজ, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি আমাদের দেখি এটা আসে কি না, দেখছেন চলে আসছে পাওয়ারটা লজিক কি দিয়েছিলাম আমি, যখন আমি স্ক্রলটা ডাউন ডিরেকশনের দিকে যাব, এরকম ডাউন ডিরেকশনে যাওয়ার পরে যখন 50% হবে আমার ওয়েবসাইটের ডাউন, এই স্ক্রল বারটা এদিকে 50, মানে এইখান থেকে এই স্ক্রল বারটা এ পর্যন্ত 100%, যখন 50% আসবে তখন কিন্তু আমার পপটা আসবে। এই যে দেখেন, এই যে দেখছেন 50% আসা মাত্রই এটা কিন্তু স্ক্রলটা চলে আসছে। তো বিষয়টা বুঝতে পারলেন? জি স্যার। তো এইখানে ধরুন যে আপনার চাইলে আরও লজিক দিতে পারেন, এখানে আরও লজিক আছে। এখানে এই যে এখানে ক্লিক করলে লজিক কন্ডিশন, ডিসপ্লে কন্ডিশন, এইখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রল করলে কতটুকু অন পেজ স্ক্রল কত সেকেন্ড মধ্যে আসবে, উইদিন সেকেন্ড। এগুলো আপনারা আপনাদের একটা কাজ থাকলো প্রতিটা অপশন ঘুরিয়ে দেখা, প্রতিটা অপশন ঘুরিয়ে দেখা। তো প্রয়োজন পড়ে না, আপনি জাস্ট সেভ করে দেন। মজার যেটা প্রয়োজন পড়ে সেটাই আমি দেখাই দিচ্ছি আরও গুরুত্বপূর্ণ। তো আমি এখানে 7 এক্সিট সবগুলো অফ রাখলাম। 7 এক্সিট অফ রাখার পরে আমরা ধরলেন যে আমার এইখানে এই যে এই বাটনটা আছে, এই বাটনে ক্লিক করলে আমার কি হবে, একটা পপ আপ আসবে। আমরা ধরে নিলাম এই বাটনে ক্লিক করলে একটা পপ আপ আসবে। তো আমরা এখানে এডিট এলিমেন্টটা করি, কোন পপ আপ আসবে, যে পপ আপটা আমরা ক্রিয়েট করলাম। তো আমরা বাটনটাকে এডিট বাটন করব। এডিট বাটন করার পরে দেখতে পাচ্ছি এখানে আমাদের এসে, আমরা একটা ডুপ্লিকেট করি, এডিট বাটন করবো। এডিট বাটন করে দেখছি এখানে লিঙ্ক নামে একটা অপশন আছে, এই লিঙ্কের এখানে আমরা তো বাটনের লিঙ্ক দিয়ে থাকি, তাই না? তো
তো এইখানে দেখবেন ডাইনামিক ট্যাগ নামে একটা অপশন আছে, এখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে পপ আপ অ্যাকশন আছে, অ্যাকশনের নিচে পপ আপ আছে। অ্যাকশনের নিচে পপ আপ করার মাত্র কিন্তু পপ আপ চলে আসছে। এখন এইখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার মাত্রই দেখবেন যে এখানে পপ আপ আচ্ছা ওপেন পপ আপ চলে আসছে। এখানে আসার পরে আপনারা যে আমরা পপ আপের নাম কি দিয়েছিলাম, ফ্রম দিয়েছিলাম তাই না, এফ তাই তো এফ আর এম ফ্রম ফ্রম লিখছি, দেখেন টেমপ্লেট চলে আসে, ফ্রম টেমপ্লেট চলে আসছে। আমরা এখানে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দিয়ে জাস্ট আমরা এখানে পাবলিশ করে দেবো। পাবলিশ করে দিলে আমাদের কি করতে হবে, আমরা দেখেন আমরা যদি এখন ইয়াতে যাই, আমরা আমাদের সাইট ভিউতে যাই, আমরা সাইটে যাই, সাইটে যাওয়ার পরে যদি আমরা এখানে ক্লিক করি, দেখবো আমাদের ফর্মটা চলে আসছে। এবং এইখানে দেখেন, এইখানে হচ্ছে যে আমরা এটা ক্লোজ করে দিলে, এটা এটা যে কেটে দিলে, এটা এখানে বাইরে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ক্লোজ আইকন আছে, হ্যাঁ, এইখানে সাদা চিহ্ন দেওয়া নেই, মানে কালারটা একই কালার হয়ে গেছে, এর জন্য দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে পপ আপের মূল থিওরি, মূল একদম সিম্পল লজিক, সিম্পল বিষয়। আপনি চাইলে যে এই পেজটা আছে না, যে এই পেজটা মূলত এখান থেকে পেজ সেটিং, পপ আপ সেটিং করলে কিন্তু হবে যে উইথ কতটুকু নেবেন, হ্যাঁ, ফিট টু স্ক্রিন কিনা, এই যে টপ বটন সেন্টার, একদম এখান থেকে ইচ্ছা মতো আপনারা ডিজাইন করতে পারবেন, যেটা প্রয়োজন। কাস্টম করবেন কিনা, হাইট হাইট কাস্টম করবেন কিনা, টপ সেন্টার কতটুকু হবে, এবং এটা ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, ব্যাকগ্রাউন্ড দিবেন কিনা পেজের, এইখান থেকে আপনারা ইচ্ছা মতো যেটা প্রয়োজন পড়ে, যে ক্লোজ বাটন, এই বাটনটার ডিজাইন আছে, এই যে কতটুকু উপর হবে, কতটুকু নিচ হবে, ইনসাইড থাকবে না আউটসাইড থাকবে, হ্যাঁ, ইনসাইড থাকবে না আউটসাইড থাকবে, এ আর কি, হরিজেন্টালি কতটুকু থাকবে, মানে আপনারা ইচ্ছা মতো পজিশনিং করতে পারবেন। কালার কী হবে, কালার আমরা হোয়াইট দিলাম, সাইজ দিলাম, মানে ক্লোজ বাটনটা আমি এই পারে নিয়ে চলে আসলাম। তো এইখানে দেখেন ওভারলে আছে, এই কালার দেন সেটিংয়ে গেলে কিন্তু কিছুই পাবেন না তেমন কিছু। ওভারলে অ্যান্ড ক্লোজ বাটন শো হবে কিনা, মানে অনেকে ক্লোজ বাটন থাকতে চায় না, ওভারলে থাকবে কিনা। ওভারলে মানে যে এই যে সুন্দর একটা শ্যাডো থাকে, এইখানে শ্যাডো, এই যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এরকম কালো কালার একটা ভাইব আছে। আপনি যদি এই কালো কালার ভাইবটা না নিতে চান, এই কালো কালার ভাইবটা এটা অফ করে দিলেই আপনার হচ্ছে যে কালো কালার ভাইবটা চলে যাবে এরকম। এটা আপনি লেফট রাইট পজিশনিং করতে পারবেন, টপ বাটনে পজিশনিং করতে পারবেন, এই ডিরেকশনগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। অ্যানিমেশন আসার সময়তে এটা কীভাবে আসবে, ধরে নিলাম আসার সময়তে আমার কীভাবে আসবে এটা, এটা যদি আমি যদি আসার সময় যে অ্যানিমেশন দিয়ে রাখি, তাহলে আসার সময় কীভাবে আসবে এটা বোঝাচ্ছে। এই যে ফেড ইন অ্যানিমেশন হচ্ছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যানিমেশন দিতে পারেন। জেনারেল সেটিং কিছু নেই, স্ট্যাটাস পাবলিশ অ্যান্ড ট্যাগ, এতে প্রিভিউ সেটিং এর তো কিছুই না, যে ডাইনামিক কন্টেন্ট কি আর কি। তো সেটিং ছিল মূলত এই হচ্ছে পপ আপ বিষয়ে একটা ছোট্ট ধারণা। আমরা আমাদের বলেন পপ আপ বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা, বা কীভাবে কী করতে হয়, বুঝলেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন পপ আপ নিয়ে? তো পপ আপ ডিজাইন করবেন আপনাদের প্রয়োজন মতো পপ আপ ডিজাইন। কালকে একটা হোমওয়ার্ক থাকলো, অ্যান্ড লাস্টে একটা হোমওয়ার্ক থাকবে যে আপনাদের বিগত যে কার্ড পেজের হচ্ছে যে চেকআউট পেজে যে ফিলগুলো, এই ফিলগুলো ক্লাস নিয়েছেন তাই না? এগুলো এই এই হোমওয়ার্কটা কি স্যার নিয়েছিল? হোমওয়ার্ক দিয়েছিল কিন্তু নেয়নি। কিন্তু কেউ করেনি? জি, সবাই করেছে। সবাই করছে না?
জি। বুঝতে পারলেন? আমি একটা ভিডিও দিলাম, ওই ভিডিও অনুযায়ী আপনার একটা ফর্ম, ভিডিও অনুযায়ী যা যা দেখানো হয়েছে সেটা করবেন, মানে ওটাতে আপনার ইমেল সেন্ডিং বিষয় আছে, আর একটা পপ আপ ক্রিয়েট করবেন, পপ আপ যেটা দেখানো হলো মাত্র ক্লাসে। কি বুঝতে পারছেন? লাস্টে একটা কি জানি বললেন, এটা জি, আতিক ভাই কি বল? লাস্টে কি জানি একটা বললেন, ওইটা বুঝি নাই। পপ লাস্টে আপ আর কি জানি, একটা ভিডিও দিয়েছি, হ্যাঁ। এটার আগে কি জানি একটা বলেছিলেন। না, পপ আপ আর এটা নিয়ে তো কথা বললাম। আর ওই যে ওটা 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 থাক, ওটা তো ক্লাস হোমওয়ার্ক করছেন বললেন। জি, ওই যে ভিডিওতে কোন সম্পর্কের ভিডিও এটা আর কি। ভিডিওটা যে এই ক্লাসের ভিডিও, এই যে এই যে 26 নম্বর, হ্যাঁ। এটা হচ্ছে ইমেল সেন্ডিং, হ্যাঁ। ওয়েবসাইট থেকে কীভাবে ইমেল সেন্ড করা যায়, ঠিক আছে। জি স্যার। তাহলে পপ আপ আর হচ্ছে ইমেল সেন্ডিং, এই ভিডিওটা দেখবেন।